প্রিয় ছাত্রছাত্রীরা, বি এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা প্রিপোজিশনের উপর একটি সুন্দর মক টেস্ট নিয়ে হাজির হয়েছি। টোটাল স্কোর এই কোশ্চেন পেপারে 30 রাখা হয়েছে, অর্থাৎ 30টা প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে এবং এর মধ্যে 15 যারা স্কোর করবে তারা আজকের এই টেস্টে পাস করবে। চলো আমরা দেখে নিই আমাদের প্রশ্নগুলি কী আছে। প্রথম কোশ্চেন, দ্য ডক্টর ইজ পপুলার ড্যাশ দ্য পেশেন্টস। ডাক্তারবাবু রোগীদের কাছে জনপ্রিয়। পপুলার শব্দের পর কোন প্রিপোজিশন বসবে? এখানে 4টে অপশান দেওয়া আছে। প্রথম অপশান অ্যাট, তারপরে অপশান টু, তারপরে উইথ এবং শেষ অপশান অ্যামং। আশা করি তোমরা উত্তর ইতিমধ্যেই ভেবে নিয়েছো। পপুলারের পর উইথ বসে, তাহলে দ্য ডক্টর ইজ পপুলার উইথ দ্য পেশেন্টস। দেখো যে উত্তরটা তোমরা ভেবেছো বা খাতায় লিখেছো সেই উত্তরের সঙ্গে আমাদের উত্তরটা ট্যালি করলো কিনা বা মিলল কিনা। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 2, আনিশ boasts ড্যাশ হিজ প্যাটার্নাল লিগ্যাসি। আনিশ বা অনিশ উচ্চারণ করতে পারো, তার পৈতৃক উত্তরাধিকার নিয়ে গর্ব করে। তাহলে বোস্ট মানে গর্ব করা। বোস্টের পর কোন প্রিপোজিশন বসবে? এখানেও 4টে অপশান আছে, অ্যাট, অন, ফর, অফ। তাহলে নিশ্চয়ই তোমরা উত্তরটা ভেবে নিয়েছো, বোস্টের পরে অফ বসবে। তাহলে আমাদের আনসার হবে 2-এর ডি, বোস্ট অফ। কোশ্চেন নাম্বার 3 আসছে, দ্য বেবি ইজ ফন্ড ড্যাশ ওয়েস্টার্ন মিউজিক। অর্থাৎ শিশুটি পশ্চিমী দেশের গান শুনতে ভালোবাসে বা সুর শুনতে ভালোবাসে। দ্য বেবি ইজ ফন্ড ড্যাশ ওয়েস্টার্ন মিউজিক। 4টে অপশান আছে এখানে। অপশান এতে বাই, অপশান বিতে ইন, অপশান সিতে অফ, অপশান ডিতে ফর। এই 4টে অপশানের মধ্যে তাহলে কোনটা আসবে ফন্ডের পর? ফন্ডের পরে আসবে অপশান সিতে দেওয়া অফ প্রিপোজিশনটি। এরপরে আসছে 4 নম্বর কোশ্চেন, লেজিনেস ইজ এ বার ড্যাশ সাকসেস। অর্থাৎ আলস্য হলো সাফল্যের পথে বাধা। তাহলে এটা কি হবে? লেজিনেস ইজ এ বার ড্যাশ সাকসেস। এখানে অপশান 4টে দিয়েছে। অপশান এতে ফর, অপশান বিতে অ্যাট, অপশান সিতে ইনটু, অপশান ডিতে টু। তাহলে বুঝতেই পারছো বার শব্দটির পর প্রিপোজিশন টু বসে, তাহলে আমাদের উত্তর হলো ডি, লেজিনেস ইজ এ বার টু সাকসেস। অর্থাৎ আলস্য সাফল্যের পথে বাধা বা প্রতিবন্ধকতা। এখানে আমি বলে রাখি ছাত্রছাত্রীরা, যে কোনো ইংরাজি শব্দ যার বাংলা অর্থ বাধা বা প্রতিবন্ধকতা বা অন্তরায়, তারপরে কিন্তু প্রিপোজিশন টু বসে সাধারণত সবসময়। আবার বলছি, কোনো ইংরাজি শব্দ যার বাংলা অর্থ বাধা বা প্রতিবন্ধকতা, তারপরে কিন্তু টুই বসে প্রিপোজিশন। যেমন আমরা ইম্পেডিমেন্ট টু বসাই, হিন্ড্রান্স টু বসাই, রেজিস্ট্যান্স টু বসাই, তেমনই এখানে বার টু হবে। এমনকি অবস্ট্যাকেল যদি থাকতো, অবস্ট্যাকেল মানেও বাধা বা প্রতিবন্ধকতা, তারপরেও টু বসতো। কোশ্চেন নাম্বার 5-এ চলে যাই। পুষ্পা ওয়াজ ইল ড্যাশ ম্যালেরিয়া। পুষ্পা ম্যালেরিয়া রোগে অসুস্থ ছিল। ইল শব্দটির পর কোন প্রিপোজিশন বসবে? চলো 4টে অপশান দেখে নিই। ফর, ইন, উইথ, বাই। আমরা জানি কোনো রোগে অসুস্থ হলে ইলের পরে উইথ বসে, তাহলে এখানে উত্তর হবে 5-এর সি, ইল উইথ। নিশ্চয়ই তোমাদের উত্তর যেটা তোমরা মনে মনে ধরছো বা যে উত্তরটা তোমরা খাতায় লিখছো তার সঙ্গে আমাদের বলা উত্তরটা মিলিয়ে নিচ্ছ। এরপর কোশ্চেন নাম্বার 6 আসছে, দ্য ম্যান ইজ কনফিডেন্ট ড্যাশ ভিক্টরি। লোকটি জয় নিয়ে আত্মবিশ্বাসী। কনফিডেন্টের পর কোন প্রিপোজিশন বসবে? দেখো এখানে 4টে অপশান আছে, ইন, অফ, টু, অ্যাট। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান ইজ কনফিডেন্ট, এরপরে বসবে অফ, ভিক্টরি, লোকটি জয় নিয়ে আত্মবিশ্বাসী, কনফিডেন্ট অফ। কোশ্চেন নাম্বার 7-এ চলো আমরা যাই। রবিন ইজ গুড ড্যাশ ক্রিকেট। এখানেও 4টে অপশান আছে, ইন, ফর, অফ, অ্যাট। নিশ্চয়ই তোমরা কোন উত্তরটা হবে ভেবে নিয়েছ। উত্তর হবে গুডের পরে অ্যাট। মনে রাখবে কোনো বিষয়ে ভালো হলে গুড অ্যাট সামথিং বলে। তাহলে রবিন ক্রিকেটে ভালো, তাহলে রবিন ইজ গুড অ্যাট ক্রিকেট। তাহলে কোশ্চেন নাম্বার 7-এর আনসার হলো ডি। কোশ্চেন নাম্বার 8, দে প্রেফার টি ড্যাশ কফি। প্রেফার মানে অধিকতর পছন্দ করা,
তারা চা অধিকতর পছন্দ করে কফির চেয়ে। এখানে 4টে অপশান আছে, দেন, ফ্রম, টু, ইনটু। মনে রাখবে প্রেফারের পর সবসময় টু বসে, তাহলে প্রেফার মানে অধিকতর পছন্দ করা। প্রেফার শব্দটির গায়ে যে জিনিসটা অধিকতর পছন্দ করা হচ্ছে সেটি উল্লেখ করা হয়, তারপরেই কিন্তু টু দিয়ে দ্বিতীয় যে জিনিসটি যার চেয়ে প্রথম জিনিসটি বেশি পছন্দ করছে সেই কম পছন্দ করা জিনিসটি পরে বসবে এবং বেশি পছন্দ করা জিনিসটি আগে বসবে। তো যাই হোক, এখানে প্রেফারের পরে অধিকতর পছন্দ করা জিনিসটি উল্লেখ করেই তারপরে টু দিয়ে তুলনায় কম পছন্দ করা জিনিসটি উল্লেখ করতে হবে। তাহলে প্রেফার টু। তাহলে কোশ্চেন নাম্বার 8-এর আনসার টু। কোশ্চেন নাম্বার 9-এ এলাম, কপার ইজ সিমিলার ড্যাশ গোল্ড ইন কালার। দেখো এই বাক্যটির বাংলা অর্থ, কপার বা তামা সোনার সদৃশ বর্ণের দিক থেকে বা রঙের দিক থেকে। মনে রাখবে সিমিলার কথাটির অর্থ সদৃশ। যখনই দুটো জিনিস একটা আর একটা সদৃশ হয় তখন যে জিনিসটার সঙ্গে প্রথম জিনিসটি সদৃশ সেই জিনিসটার আগে অর্থাৎ দ্বিতীয় জিনিসটির আগে টু বসে, এবং যে বৈশিষ্ট্য বা গুণাবলীর দিক থেকে সদৃশ তার আগে ইন বসে। তাহলে এখানে কালারের আগে ইন আছে, কিন্তু কপার যে গোল্ডের সদৃশ সেই গোল্ডের আগে কি বসবে? 4টে অপশান আছে এখানে দেখো, বাই, ইন, টু আর অফ। দেখো যে জিনিসটার সঙ্গে সদৃশ্য তার আগে তাহলে টু বসে। এখানে উত্তর হবে আমাদের কোশ্চেন নাম্বার 9-এর উত্তর হবে সি, সিমিলার টু। মনে রাখবে দুটো জিনিস একে অন্যের সদৃশ্য হলে দ্বিতীয় জিনিসটির আগে টু বসে এবং যে বৈশিষ্ট্য বা গুণাবলীর দিক থেকে সদৃশ্য তার আগে ইন বসে। তাহলে কোশ্চেন নাম্বার 9-এর আনসার হলো টু, অপশান সি। কোশ্চেন নাম্বার 10-এ আসছি আমরা, ডু ইউ বিলিভ ড্যাশ ঘোস্টস। তুমি কি ভূতে বিশ্বাস করো? বিলিভের পর কোন প্রিপোজিশন বসবে? একটা অপশান আছে, টু, ইন, অন, ফর। তাহলে এখানে উত্তর হবে বিলিভ ইন, বিলিভ ইন। ডু ইউ বিলিভ ইন ঘোস্টস? তাহলে মনে রাখবে কোশ্চেন নাম্বার 10-এর আনসার হলো বি, বিলিভ ইন মানে বিশ্বাস করা। উই মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন, অর্থাৎ পরবর্তী প্রশ্নটা আমরা এবার দেখাবো। দ্য নেব মানে ধূর্ত ব্যক্তি, রবড মানে হরণ করলো দ্য ব্রাহ্মণ ড্যাশ ইজ ট্রেজার্স। তাহলে ব্রাহ্মণের ট্রেজার্স বা সম্পদ ব্রাহ্মণের থেকে হরণ করে নিল ধূর্ত ব্যক্তিটি। তাহলে কী হবে উত্তর? মনে রাখবে রব মানে হরণ করা, যাকে হরণ করা হচ্ছে তার নামটা উল্লেখ করা হয় রবের পর, তারপরে যে জিনিসটা হরণ করা হচ্ছে তার আগে অফ দেয়। তাহলে এখানে 4টে অপশান আছে, বাই, ফ্রম, অ্যাট, অফ। বুঝতেই পারছো এখানে আনসার হবে 11-এর ডি, অফ। কোশ্চেন নাম্বার 12 বা 12 এলো, ওয়ার দে অ্যাংরি ড্যাশ আস ফর ডিলে। তারা কি আমাদের প্রতি ক্রুদ্ধ ছিল বিলম্বের জন্য? মানে তারা কি আমাদের ওপর রেগে গেছিল বিলম্বের জন্য? অ্যাংরির পর কোন প্রিপোজিশন বসবে? 4টে অপশান আছে দেখতে পাচ্ছ, ফর, টুয়ার্ডস, উইথ আর টু। মনে রাখবে কোনো ব্যক্তির প্রতি ক্রুদ্ধ হলে অ্যাংরি উইথ হয় এবং তার আচরণে ক্রুদ্ধ হলে অ্যাংরি অ্যাট হয়। তাহলে এখানে যেহেতু আমাদের প্রতি ক্রুদ্ধ আমরা ব্যক্তি, তাই অ্যাংরি উইথ হবে। কোশ্চেন নাম্বার 12-এর আনসার সি। কোশ্চেন নাম্বার 13, ইন্দিরা অ্যাভেলড হারসেলফ ড্যাশ দ্য সিচুয়েশন। দেখো অ্যাভেল তারপর কর্তা অনুযায়ী সেলফযুক্ত একটা প্রোনাউন বসে, যেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। ইন্দিরা মেয়ে বলে এখানে হারসেলফ হয়েছে। তারপরেই প্রিপোজিশন বসাতে বলেছে যে ইন্দিরা পরিস্থিতিটির সুযোগ কাজে লাগিয়েছিল। এখানে 4টে অপশান আছে, অ্যাভেলের পর কোন প্রিপোজিশন বসবে? অ্যাট, বাই, অন, অফ। মনে রাখবে অ্যাভেলের পর সেলফযুক্ত প্রোনাউন বসে সবসময় অফ প্রিপোজিশন বসে, অফ। তাহলে 13-এর উত্তর ডি। তোমরা তোমাদের উত্তর নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো। কোশ্চেন নাম্বার 14, উই গেট 4 বাই অ্যাডিং 1 ড্যাশ 3। আমরা 4 সংখ্যাটি পাই 3-এর সঙ্গে 1 যোগ করে। এখানে 4টে অপশান আছে, অ্যাড শব্দের পর কোন প্রিপোজিশন বসবে? প্রথম অপশান অ্যাট, তারপরে উইথ, অপশান নাম্বার সিতে আছে টু, অপশান নাম্বার ডিতে আছে অন। কোনটা হবে? তোমরা জানো অ্যাড শব্দটির পর আমরা টু বসে, তাহলে বাই অ্যাডিং 1, 2, 3। তাহলে অ্যাড শব্দটির পর টু বসে, তাই এখানে আনসার হবে সি।
2. Question number 15. The beggar was blind dash both eyes. ভিখারিটি অন্ধ ছিল উভয় চোখে। তাহলে এখানে আনসার কোনটা হবে? দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড ড্যাশ বোথ আইস। ভিখারিটি উভয় চোখেই অন্ধ ছিল। ব্লাইন্ডের পর কোন প্রিপোজিশন বসবে? দেখো চারটে অপশান আছে। অপশান এ ফর, অপশান বি অফ, অপশান সি ইন, অপশান ডি টু। এখানে আনসার হবে অপশান সি ইন। দ্য বেগার ওয়াজ ব্লাইন্ড ইন বোথ আইস। মনে রাখবে, সত্যিকারের যদি অন্ধ হয় তাহলে ব্লাইন্ডের পর অফ বা ইন বসে, কিন্তু সেই অফ বানানটা ও ডবল এফ নয়। তাহলে অফ বা ইন বসে সত্যিকারের অন্ধ হলে। আর কেউ যদি মোহে অন্ধ হয়, অর্থাৎ ইচ্ছা করে কারোর দোষ ত্রুটি দেখছে না, মোহে অন্ধ, তখন ব্লাইন্ড টু হয়। তাহলে এখানে সত্যিকারের অন্ধ বলেছে, তাহলে অফ বা ইন হতো, যেহেতু ও এফ অফ অপশানে নেই, তাই আনসার হবে ইন। কোশ্চেন নাম্বার 16 যাই। এ লাইফ ডিভয়েড ড্যাশ ফ্রেন্ড ইজ মিজারেবল। অর্থাৎ বন্ধুবিহীন জীবন দুর্বিষহ। এখানে কি বসবে? ডিভয়েডের পর চারটে অপশান আছে প্রিপোজিশনের। দেখো অপশান এতে অফ, অপশান বিতে ফ্রম, অপশান সিতে ইন, অপশান ডিতে ওভার। তাহলে ডিভাইডের পর কোন প্রিপোজিশন বসবে? ডিভাইডের পর অবশ্যই অফ বসবে। তাহলে আমাদের উত্তর হলো 16-এর আনসার এ অফ। এ লাইফ ডিভয়েড অফ ফ্রেন্ড, অর্থাৎ বন্ধুবিহীন বা বন্ধু ছাড়া জীবন হয় মিজারেবল। মিজারেবল কথার অর্থ হলো শোচনীয় বা দুর্বিষহ। তাহলে বন্ধুবিহীন জীবন দুর্বিষহ হয়। কোশ্চেন নাম্বার 17-এ আমরা যাচ্ছি। দ্য ডক্টর রেফার্ড ড্যাশ এ ডায়াগনস্টিক সেন্টার টু কন্ডাক্ট দ্য টেস্ট। ডাক্তারবাবু একটি ডায়াগনস্টিক সেন্টার, অর্থাৎ যেখানে রোগ নির্ণয়ের জন্য নানান পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখানকার কথা বললেন বা উল্লেখ করলেন। টু কন্ডাক্ট দ্য টেস্ট, ওই টেস্ট বা পরীক্ষাটি করার জন্য। চলো, রেফারের পর কোন প্রিপোজিশন বসবে? চারটে অপশান আছে, ইন, অ্যাট, অ্যাবাভ, টু। আমরা জানি রেফারের পর সবসময় টু বসে। তাহলে দ্য ডক্টর রেফার্ড টু এ ডায়াগনস্টিক সেন্টার টু কন্ডাক্ট দ্য টেস্ট। তাহলে আনসার হলো কোশ্চেন নাম্বার 17-এর ডি টু। তোমরা তোমাদের আনসার নিশ্চয়ই মিলিয়ে নিয়েছ। এরপর পরবর্তী কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার 18। কাজল ইজ টায়ার্ড ড্যাশ ওয়াকিং। কাজল ক্লান্ত হেঁটে। তাহলে মনে রাখবে টায়ার্ডের পর কোন প্রিপোজিশন বসবে? এখানে চারটে অপশান আছে। অপশান এতে উইথ, অপশান বিতে অফ, অপশান সিতে ফর, অপশান ডিতে বাই। তোমরা জানো যে হেঁটে ক্লান্ত হলে আমরা টায়ার্ড বাই বসাই। তাহলে এখানে আনসার হবে কোশ্চেন নাম্বার 18-এর কাজল ইজ টায়ার্ড বাই ওয়াকিং। এরপর আমরা কোশ্চেন নাম্বার 19-এ আসছি। দ্য সোলজার সাকাম্ড ড্যাশ ইনজুরিস ইন ওয়ার। সৈনিকটি ইনজুরি বা আঘাতের কাছে নতি স্বীকার করেছিল বা বশ্যতা স্বীকার করেছিল, যে ইনজুরি সে যুদ্ধে পেয়েছিল। তাহলে সৈনিকটি যুদ্ধে প্রাপ্ত বা যুদ্ধে পাওয়া আঘাতের কাছে নতি স্বীকার করেছিল বা হার স্বীকার করেছিল, অর্থাৎ সৈনিকটি মারা গেছিল। তাহলে এখানে সাকাম্বের পর কোন প্রিপোজিশন বসবে? দেখো চারটে অপশান আছে। অপশান এতে বাই, অপশান বিতে টু, অপশান সিতে অন, অপশান ডিতে অ্যাট। কোনটা বসবে? সাকাম্বের পর সবসময় টু বসে। তাহলে এখানে আনসার হলো বি। কোশ্চেন নাম্বার 19-এর আনসার বি। কোশ্চেন নাম্বার 20। দ্য ওয়ার্ল্ড ইজ প্রাউড ড্যাশ সুনিতা উইলিয়ামস। এই বিশ্ব সুনিতা উইলিয়ামসকে নিয়ে গর্বিত। মনে রাখবে প্রাউডের পর কোন প্রিপোজিশন বসে? দেখো এখানে অপশান চারটে আছে, ইনটু, ফর, টু, অফ। এখানে আনসার হবে অফ। তাহলে প্রাউডের পরে সবসময় অফ প্রিপোজিশনটি বসে। তাহলে কোশ্চেন নাম্বার 20-এর আনসার ডি। পরের প্রশ্ন। উই শুড টাইড ড্যাশ আওয়ার ডিফিকাল্টিস ব্রেভলি। আমাদের উচিত আমাদের সমস্যাগুলোকে সাহসিকতার সঙ্গে কাটিয়ে ওঠা বা অতিক্রম করা। তাহলে ডিফিকাল্টিস মানে সমস্যা, আর ব্রেভলি মানে সাহসিকতার সঙ্গে। টাইডের পর কোন প্রিপোজিশন বসবে যার অর্থ হবে অতিক্রম করা বা কাটিয়ে ওঠা? চারটে অপশান আছে, অ্যাক্রস, ওভার, উইদিন, আন্ডার। এখানে উত্তর হবে 21-এর আনসার বি, টাইড ওভার মানে ওভারকাম বা অতিক্রম করা। এরপর পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22। রজত হ্যাঙ্কার্স ড্যাশ ফেম। রজত খ্যাতি আকাঙ্ক্ষা করে বা খ্যাতি চায়।
হ্যাঙ্কারের পর কোন প্রিপোজিশন আসবে? 4টে অপশান আছে, অন, ইন, আফটার, টু। নিশ্চয়ই তোমরা উত্তর ভেবে ফেলেছো ইতিমধ্যেই। হ্যাঙ্কারের পর সবসময় আফটার বসে, তাহলে রজত হ্যাঙ্কারস আফটার ফেম। কোশ্চেন নাম্বার 22 এর আনসার সি। কোশ্চেন নাম্বার 23 আসছে, ডোন্ট ইন্ডালজ ড্যাশ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ সমাজ বিরোধী ক্রিয়াকলাপকে প্রশ্রয় দিও না। ইন্ডালজের পর কোন প্রিপোজিশন বসবে? ইন্ডালজের পর সবসময় ইন বসে। দেখো এখানে অপশান আছে উইথ, অফ, অ্যাট, ইন, তাহলে আনসার হবে ইন। ইন্ডালজের পর আনসার হবে ইন। এরপরে আসছে দ্য বুক ডিলস ড্যাশ ইকোনমিক্স, বইটি অর্থনীতি নিয়ে আলোচনা করে। কোন প্রিপোজিশন বসবে? অপশান 4টে আছে, ইন, অ্যাট, উইথ, বাই। অবশ্যই এখানে আনসার হবে ডিলস উইথ, তাহলে দ্য বুক ডিলস উইথ ইকোনমিক্স। কোশ্চেন নাম্বার 25, দ্য গার্ডস ওয়ার ওয়েটিং ড্যাশ দি অ্যারাইভাল অফ দ্য থিপ, প্রহরীরা অপেক্ষা করছিল চোরের আগমনের জন্য। ওয়েটিংয়ের পর কোন প্রিপোজিশন বসবে? এখানে 4টে অপশান আছে, অন, উইথ, ওভার, ফর। এখানে আনসার হবে আমাদের ওয়েটিং ফর, তাহলে আনসার হবে ডি। 25-এর আনসার ডি। 26 আসছে নেক্সট কোশ্চেন, দ্য বয় সাকসিডেড ড্যাশ উইনিং দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ছেলেটি সফল হয়েছিল সর্বোচ্চ নাগরিক সম্মান জিততে। সাকসিডের পর কোন প্রিপোজিশন বসবে? 4টে অপশান আছে, অফ, উইথ, অ্যাট, ইন, তাহলে এখানে আনসার হবে সাকসিডেড ইন, অর্থাৎ 26-এর আনসার ডি। 27, দ্য নোট ইজ রেলিভেন্ট ড্যাশ দ্য টপিক, নোটটি এই টপিকের সঙ্গে প্রাসঙ্গিক, তাহলে রেলিভেন্টের পর কোন প্রিপোজিশন বসবে? বাই, টু, অ্যাট, ফর। নিশ্চয়ই তোমরা উত্তর ভেবে নিয়েছো। রেলিভেন্টের পর আনসার হবে টু, রেলিভেন্ট টু মানে প্রাসঙ্গিক, অর্থাৎ কোশ্চেন নাম্বার 27-এর আনসার বি, রেলিভেন্ট টু। কোশ্চেন নাম্বার 28, দ্য প্রিজনার্স এসকেপড ড্যাশ দ্য জেল, কয়েদিরা পালিয়েছিল জেল থেকে। 4টে অপশান আছে এখানে এসকেপের পর বসানোর জন্য, ও ডবল এফ, অফ, অন টু, ইন আর ফ্রম। নিশ্চয়ই তোমরা উত্তর ভেবে নিয়েছো। এর আনসার হবে এসকেপড ফ্রম, ডি। 28-এর আনসার ডি, এসকেপ ফ্রম মানে পলায়ন করা কোনো স্থান থেকে। কোশ্চেন নাম্বার 19, বিওয়্যার ড্যাশ ডগস, কুকুর হইতে সাবধান। এই লাইনটি বা বাক্যটি বিভিন্ন বাড়ির দেখবে পাঁচিলের বাইরে প্রায় বোর্ডের মধ্যে টাঙানো থাকে। যে বাড়িগুলোতে কুকুর থাকে প্রচুর, তারা এই ধরনের বোর্ড টাঙিয়ে রাখে। বিওয়্যার ড্যাশ ডগস, তাহলে কুকুর হইতে সাবধান। বিওয়্যারের পর কোন প্রিপোজিশন বসবে? এখানে 4টে অপশান আছে, বাই, অফ, ফ্রম, অ্যাট। আমাদের উত্তর হবে বিওয়্যার অফ ডগস। এরপর আসবে লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, জ্যাক কংগ্র্যাচুলেটেড হার ড্যাশ ব্রিলিয়েন্ট রেজাল্ট, জ্যাক অভিনন্দন জানিয়েছিল তাকে মানে মেয়েটিকে চমৎকার রেজাল্টের জন্য। তাহলে কংগ্র্যাচুলেটের পর কোন প্রিপোজিশন বসবে? এখানে 4টে অপশান আছে, ইন, অ্যাট, টু, অন। আমাদের উত্তর হবে, এটাই ফাইনাল কোশ্চেন, নিশ্চয়ই তোমরা উত্তর ভেবে নিয়েছো। এখানে আনসার হবে কংগ্র্যাচুলেট অন। মনে রাখবে কাউকে অভিনন্দন জানালে কংগ্র্যাচুলেটের পর সেই ব্যক্তির নাম উল্লেখ করে তারপরে অন দিয়ে যে সফলতার জন্য তাকে অভিনন্দন জানানো হলো, তাহলে সেই সফলতা বা অ্যাচিভমেন্টটা উল্লেখ করতে হবে। তাহলে কংগ্র্যাচুলেট সামবডি বা সামওয়ান অন সামথিং, তাহলে এখানে আনসার হবে কংগ্র্যাচুলেট অন। আর যদি কংগ্র্যাচুলেশন কথাটা থাকতো তাহলে আনসার হতো ফর। কংগ্র্যাচুলেট অন কিন্তু কংগ্র্যাচুলেশন ফর হয়। তোমাদের আনসার নিচেও দেওয়া আছে পরপর, তোমরা আনসার চাইলে ভিডিওটি পজ করে মিলিয়েও নিতে পারবে। সবাই ভালো থেকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো।